মানিকগঞ্জের জুলহাসের সেই বিমান দেখতে আজকে আমরা পেয়েছি কন্টেন্ট ক্রিয়েটর এবং জনপ্রিয় ইউটিউবার মাহসান স্বপ্ন এবং তার সহধর্মিণী তহিদা অনয়াকে। জুলহাসের বিমান দেখতে এসেছেন, কেমন লাগছে? ভাই খুবই ভালো লাগছে, মানে আমি তো অবাক, বাংলাদেশের একজন যুবক, এই গ্রামের যুবক এরকম একটা বিমান তৈরি করেছে। মানে আমি বিমানই বলবো, যদিও এটার আরেকটা নাম আছে, বাট এইরকম একটা বিমান আমাদের দেশের ছেলেরা তৈরি করছে। এর থেকে গর্বের বিষয় আর কি হতে পারে? অনেকেই আসলে বিশ্বে কিন্তু আমাদের দেশের মানুষরা বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে আছে, দাপিয়ে বেড়াচ্ছে, বাট আমাদের দেশে যে ট্যালেন্ট, এই যে অনেকে দেখছি গাড়ি বানাচ্ছে, অনেক কিছু বানাচ্ছে, ফাইনালি বিমান বানিয়েছে, মানে এর থেকে গর্বের কিন্তু কিছু হয় না। আসলে প্রথমে দেখছি কন্টেন্ট তো বানাবো, বাট দেখেই অবাক হয়ে যাচ্ছি যে কি করে সম্ভব, যেটা কিনা এতদিন আমরা পর্দায় দেখতাম। তহিদা, আপনার সাথে কথা বলতে চাই। আপনি তো কাঁচা বাদাম ডান্স করে ভাইরাল করে দিয়েছেন, আজকে এই বিমানকে ভাইরাল করতে কি করবেন? ডান্স হবে নাকি কাঁচা বাদাম ডান্স? চাচ্ছেন আপনারা? চাচ্ছেন? আচ্ছা, যদি চান তাহলে হবে। কেমন লাগছে জুলহাসের বিমান দেখে? আসলে মানিকগঞ্জের মানিককে দেখতে এসেছি। মানিকগঞ্জের মানিক হচ্ছে জুলহাস। ওনার জন্য এখন থেকে মানিকগঞ্জের নামকরণ হয়ে যাবে যে জুলহাসের গ্রাম, জুলহাসের এরিয়া। তো অনেক ভালো লাগছে। আমি চাই আমাদের বাংলাদেশের ঘরে ঘরে যাতে এরকম একটা করে মানিক ক্রিয়েট হয়। সবাই দৌড়ে চলে এসছে না, তখন যাতে এটা মনে না হয় যে আচ্ছা ওইটা বানাইছে তাতে কি, আমি ওটা বানাইছি, আমার ঘরও এটা আছে, ওর ঘরও এটা আছে, হয়তো বা আমি ইন্সপায়ার হয় আমি নাকি বানিয়ে ফেলি। কাঁচা বাদাম মহলার সাথে একটা গ্যাঞ্জাম দেখলাম আপনাদের। গ্যাঞ্জাম বলতে কি, ওইটা তো আসলে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর এখানে অনেকেই আছি, আমাদের অভিজ্ঞতা আছে যে মানুষ যখন ছোট থাকে তখন একরকম থাকে, আর বড় হলে আসলে একটু অহংকার বেড়ে যায়। তখন আমার দৃষ্টিকোণে আসলে দেখেছি যে ওনার খুব বেশি অহংকার বেড়েছে, যার জন্য কন্টেন্টটা হয়তো একটু রোস্টিং টাইপের বা নেগেটিভ টাইপের ছিল, আপনারা জানতে পেরেছেন। আপনারা দেখলাম যে ওই যে কি যেন খাবার দেখলেন খাসির ভিতরে কি যেন পাওয়া যায়। আমি যেটা খেয়েছি আমি করেছি। আচ্ছা, খাসির ভিতরে আসলে আমরা যে চর্বি টর্বি খাই, এটাই আসলে পেঁচি একটা নাম দিয়েছে, নাম হচ্ছে চোস্তা। হ্যাঁ, জিনিসটা আমি বলি যে অনেকে আসলে বাংলাদেশি ভাইরা আমার বোঝে না, সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে পাড়া মহল্লা একটা হালিম খাই না, যেটা জিজ্ঞেস করলে যদি বলি ভাই এটা কিসের মাংস, বলে এটা হচ্ছে গরুর নরম মাংস বা চামড়ার মাংস। ওইটাই মূলত একটু প্রসেসিং করে একটা সাইজে আনে, যার জন্য দেখতে আকর্ষণীয় হয়। তো ওই পাই যে খাসির চোস্তা খেয়ে কেমন লাগলো? ওটা আমি খাই নাই, যেটা দেখতে অদ্ভুত, এমন অদ্ভুত খাবার আমি খাই না। কি খাইছেন ওখানে? ওইখানে অনেক কিছু খাইছি। ওখানে আমার কেক পেস্ট্রি, তারপর পানিপুরি, তারপর বিরিয়ানি, মাটন বিরিয়ানি যেগুলো থাকে।